আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আমরা যারা ফেসবুক কিংবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, ওই কন্টেন্ট ক্রিয়েট করার সময় বা ভিডিও তৈরি করার সময় অনেকে আমরা সাথে সাথে ভয়েস দিয়ে থাকি। তবে একটা ভিডিওকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ওই ভিডিওর অডিও কোয়ালিটিটা অন্যতম একটি পারফরমেন্স হিসেবে কাজ করে। যদি ওই ভিডিওর আপনার অডিও কোয়ালিটি ভালো না হয়, তাহলে দর্শক কিংবা যে কেউ ওই ভিডিওটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করবে না। সো সেজন্য আমি আপনাদের সামনে আজকে এমন একটি মাইক্রোফোন নিয়ে চলে আসছি, যেটি আমি নিজে ইউজ করার জন্য ক্রয় করেছি bdshop.com থেকে। ওয়্যারলেস মাইক্রোফোন, যাদের হাতে স্মার্টফোন আছে ব্যবহার করতে পারবেন। কারণ অনেকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের ডিএসএলআর কিংবা ভালো মানের কোনো ক্যামেরা নেই, আমাদের হাতে থাকি স্মার্টফোন দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। এই কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের অডিওটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আজকের এই ওয়্যারলেস মাইক্রোফোনটা আমি মনে করবো আপনাদের বেস্ট একটি কাজে আসবে। তবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে ছোট করে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটাও অন করে রাখবেন। আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অডিওর ওয়্যারলেস মাইক্রোফোন, যেটাতে আছে দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। তবে bdshop.com একটি ট্রান্সমিটার দিয়েও তারা বিক্রি করে। যেহেতু আমার কাজের সুবিধার্থে আমার দুটি ট্রান্সমিটার প্রয়োজন, সেজন্য আমি দুটি ট্রান্সমিটার সাথে এটা ক্রয় করেছি। সো এটা ডেলিভারি চার্জ সহ আমার 1390 টাকা খরচ হয়েছে এটা bdshop.com থেকে আমার কাজ অবধি পর্যন্ত আনার জন্য। সো এটার মধ্যে কী কী আছে, আপনি কী কী পাবেন সেটা এখন আমি বিস্তারিত দেখাচ্ছি, এবং এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন, আপনি কীরকম পারফরমেন্স পাবেন ভিডিও তৈরি করার ক্ষেত্রে, সেটিও আমি আপনাদের আজকে চেক করে দেখাবো। এখানে অসাধারণ সুন্দর একটা প্যাক পাবেন, এই যে দেখেন, ক্যারি করার জন্য, বহন করার জন্য। কারণ অনেক ক্ষেত্রে দেখছে পকেটে বা ওখানে সেখানে আমরা নিয়ে নেই, চাপলেকে ভেঙে যেতে পারে, সেজন্য একটি সুন্দর, এই যে বলের মধ্যে যারা বল খেলেন আর কি, এটাকে খোলার জন্য এই যে দেখেন কি সুন্দর এখানে জিপার দিয়েছে একটি, আমরা অনেকে চেইন বলে থাকিও, এটা অনেকে এই যে হীরামণি মুক্ত আছে না, ওইরকমটা দেখা যাবে। এই যে খোলার পরই ফার্স্ট আমি এখানে এই যে দুটি ট্রান্সমিটার তারা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অডিওর এখানে গায়ে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, দেখেন এই যে এখানে একদম স্পষ্ট করে অডিও কথাটা লেখা আছে। অপোজিটে একটি চার্জার, এই যে এটা হচ্ছে একটি চার্জার, ট্রান্সমিটার দুটো চার্জ করার জন্য। দেন তারপর পাবেন রিসিভার, এটা হচ্ছে একটা অডিও রিসিভার, এই যে দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে। এই কেবলে দুটি ট্রান্সমিটার চার্জ করার জন্য এখানে এই যে দেখেন ট্রান্সমিটারের অপোজিটে টাইপ সি এখানে পাবেন আপনি। এখানে এই যে টাইপ সি প্রথম অবস্থায় কেনার পরে 1-1.5 ঘন্টা চার্জ করতে হয়। এই যে দুটি ট্রান্সমিটার আমি লাগিয়ে নিলাম, এ হচ্ছে রিসিভার। প্রথম অবস্থা আপনাকে চার্জ করতে হবে, যেহেতু এটা আমার চার্জ করা আছে। এখন আমি আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা আমি আপনাদের চেক করে দেখাবো। এখন যে মাইক্রোফোনটা দিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে বয়া M1, এটা আমি এখন খুলে এই রিসিভারটা লাগাবো। যেমন ধরুন এই যে একটি ট্রান্সমিটার আমি খুলে নিচ্ছি, একটি ট্রান্সমিটার এখানে আমি লাগিয়ে নিচ্ছি আমার এখানে ক্লিপে। এটার একটু ঘুরে নিলাম, কারণ এটার মাইক্রোফোন সিস্টেমটা কিন্তু উপর সাইডে। দেন এটার ক্লিপটা আমি একটু খুলে নিচ্ছি, ওকে। দেন এই যে বয়া মাইক্রোফোনটা এখন খুলে রাখতেছি, তারপর ক্লিপটা খুলবো। আমি যদি স্মার্টফোন দিয়ে রেকর্ড করি, এটার ক্লিপটা খুলবো, দেন আমি এই রিসিভারটা লাগাবো। আমি এখন কথা বলতেছি আপনাদের অডিওর ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমে। আমি ওখানে একটা রিসিভার লাগিয়ে নিয়েছি, দেন আরেকটা ট্রান্সমিটার আমার এখানে ক্লিপের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। আরেকটা ট্রান্সমিটার আমার হাতে আছে, এবং এটা হচ্ছে চার্জিং কেবল। এবং এটাকে অন করার জন্য আপনাকে এখানে একটি পাওয়ার বাটন পাবেন। দেন এইটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন। দেন পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরতে হয়, দেন চেপে ধরার পর এখানে একটা সিগন্যাল দিবে, তারপর এটা আপনার ওপেন হয়ে যাবে। দেন আমার ক্লিপে যেটা আছে, কারণ এটার মাইক্রোফোন সিস্টেম কিন্তু এই পাশ দিয়ে নয়। আমি যদি এখন এভাবে একটু ঘুরিয়ে কথা বলি, হয়তো কেমন শোনা যাচ্ছে সেটা আপনারাই ভালোই বুঝতে পারতেছেন। এটাকে একটু ঘুরিয়ে কথা বললে এখন হয়তো সাউন্ড কোয়ালিটি একটু বেস্ট আসতেছে। আবার যদি এই মাইক্রোফোনটাকে একটু মুখের সামনে, দুটো আমার ট্রান্সমিটার তো হয়তো একটু প্রবলেম হতে পারে সাউন্ড শুনতে। আমি একটু এটা খুলে নিচ্ছি, যদি এখন আমি মুখের সামনে নিয়ে কথা বলতেছি, হয়তো সাউন্ডটা আরেকটু পরিষ্কার শুনতে পাচ্ছেন। যদিও স্বল্প বাজেটের মধ্যে 1390 টাকা,
এর ভিতরে আমি এটাকে বেস্ট মনে করেছি, সেজন্য আমি এটাকে নিয়েছি। তবে বাজারে বা বিডি শপেই আরও এটার মধ্যেও ভালো আছে বা এর থেকে ভালো বাজেটের ওয়্যারলেস মাইক্রোফোন আছে, যেটা আপনি স্মার্টফোনের সাথে স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারবেন।